আসসালামু আলাইকুম গাইস, মিস্টার অ্যান্ড মিসেস কুক ডায়েরিজে আপনাদের ওয়েলকাম। আজ আমি বানাবো একটা ইজি প্রসেসে আলুর দম রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নেব 500 গ্রাম মতো আলু। আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নেব। এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, যেমন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, কেওড়া জল, রোজ ওয়াটার। মশলার মধ্যে নেব নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। চলুন এবার মশলাটাকে শুরু করা যাক। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং একটা তেজপাতা। 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি টমেটো এবং পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দেবো একে একে সবগুলো মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পরে আমি কেওড়া জল এবং গোলাপ জল আমি এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে কষবো। ভালো করে এখানে আমি কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আমি জল। এখানে আমি ভালো করে আলুটাকে জলের সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য এমন নাড়াচাড়া করতে থাকবো, যাতে ভালো করে মশলার সাথে আলুটা মিশে যায়। নাড়াচাড়া ভালো করে হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তারপরে আমি প্যানটাকে ঢেকে নিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ফিরে এসে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আলুটাও ভেজে গেছে এবং দেখুন মশলা থেকে তেলটা প্রপার ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস, রেডি হয়ে গেল ইজি প্রসেসে আলুর দম। এমন মজার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কী রেসিপি দেখতে চান কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।